সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই ভিডিওতে সাতক্ষীরা জেলার অবস্থান ও আয়তন, প্রশাসনিক এলাকাসমূহ, আবহাওয়া, ইতিহাস, অর্থনীতি, শিক্ষা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিত্র, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, চিত্রাকর্ষণ স্থান ও দর্শনীয় স্থান এবং বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন শুরু করা যাক। সাতক্ষীরা জেলার অবস্থান ও আয়তন। সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 16 ফুট উচ্চতায় অবস্থিত। সাতক্ষীরা জেলার মোট আয়তনের 1/3 বন অঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি রয়েছে তার পরিমাণ 1445.18 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে তাকালে এ জেলার পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা, উত্তরে যশোর জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর। সাতক্ষীরা জেলার প্রশাসনিক এলাকাসমূহ। সাতক্ষীরা জেলায় উপজেলা রয়েছে 7টি। উপজেলাগুলো হলো সাতক্ষীরা সদর উপজেলা, শ্যামনগর উপজেলা, তালা উপজেলা, কালীগঞ্জ উপজেলা, আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা, কলারোয়া উপজেলা। সাতক্ষীরা জেলায় পৌরসভা রয়েছে 2টি, সাতক্ষীরা পৌরসভা এবং কলারোয়া পৌরসভা। এছাড়াও সাতক্ষীরা জেলায় 8টি থানা রয়েছে, 78টি ইউনিয়ন পরিষদ রয়েছে, গ্রাম রয়েছে 1423টি এবং জাতীয় সংসদে 4টি সংসদীয় আসন রয়েছে। সাতক্ষীরা জেলার ইতিহাস। প্রাচীনকালে এই জেলাকে বাগড়ি, ব্রাহ্মতট, সমতট, যশোর, চুরন প্রভৃতি নামে অভিহিত করা হতো। অবশ্য এ জেলার নামকরণের পিছনে অনেক মত পরিচালিত আছে। প্রথম ও প্রধান মতটি হলো চিরস্থায়ী বন্ধ বসন্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশ্বরাম চক্রবর্তী নিলামে চুরন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে সাতঘরিয়া ইংরেজ রাজকর্মীদের মুখে সাতক্ষীরা হয়ে যায়। দ্বিতীয় মতটি হলো একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্ত শখের বসে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীরের সাথে আপত্যায় যুক্ত হয়ে ক্ষীরা এবং লোকমুখে পরিচালিত হয়ে যায় সাতক্ষীরা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূল এবং ভারত সীমান্তে অবস্থিত সাতক্ষীরা নামক অঞ্চলটি মানব বসতি গড়ে ওঠার আগে একটি জলাশয় ছিল। পরবর্তীতে মানব বসতি গড়ে ওঠে। 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রিক কারণের ফলে 1984 সালে সাতক্ষীরা মহকুমা জেলায় উন্নীত হয়। সাতক্ষীরা জেলার শিক্ষা। যশোর শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সাতক্ষীরা এর শিক্ষা কার্যক্রম চলে। সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ রয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2টি, কলেজ রয়েছে 44টি, 135টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 33টি, 390টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং 85টি মাদ্রাসা রয়েছে। সাতক্ষীরা জেলার প্রত্নতান্ত্রিক স্থাপনা। প্রত্নতান্ত্রিক স্থাপনার বিচারে সাতক্ষীরার স্থান যথেষ্ট প্রসিদ্ধ। প্রধান স্থাপনাসমূহের মধ্যে রয়েছে তেতুলিয়া জামে মসজিদ, প্রভাসপুর শাহী মসজিদ, গোবিন্দ্রদেবের মন্দির, যিশুর গির্জা, শ্যাম সুন্দর মন্দির, কোঠাবাড়িয়া থান, ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, দ্বাদশ শিব মন্দির, জমিদার বাড়ি জামে মসজিদ। সাতক্ষীরা জেলার চিত্রাকর্ষণ স্থান ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সুন্দরবন, মান্দারবাড়ি সমুদ্র সৈকত শ্যামনগর, নলতা রওজা শরীফ কালীগঞ্জ, নীলকুঠি দেবহাটা থানা, মাই চম্পার দরগা, লাভসা সাতক্ষীরা, জাহাজমারি বিল কলারোয়া, বৌদ্ধমঠ কলারোয়া, তেতুলিয়া মসজিদ তালা, বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট কালীগঞ্জ সাতক্ষীরা, শ্যামনগর জমিদার বাড়ি, রেজওয়ান খানের জমিদার বাড়ি, দেবহাটা জমিদার বাড়ি, মাটির টালি তৈরির কারখানা কলারোয়া সাতক্ষীরা, বন বিবির বটগাছ দেবহাটা সাতক্ষীরা,
কলাগাছি সুন্দরবন, ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা, শ্যামনগর উপজেলার ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধ। সাতক্ষীরা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন খান বাহাদুর আহসানউল্লাহ। তিনি একজন সমাজসেবক, সাহিত্যিক এবং শিক্ষাবিদ। ডাক্তার এম.আর. খান, তিনি জাতীয় অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ। পোচাবদি গাজী, তিনি বিশ্ববিখ্যাত একজন বাঘ শিকারী। আজিজুন নেসা খাতুন, তিনি প্রথম মুসলিম মহিলা কবি। সেকেন্দার আবু জাফর, তিনি বিশিষ্ট সাহিত্যিক। আবেদ খান, তিনি একজন সাংবাদিক। সাবিনা ইয়াসমিন, তিনি একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। আমির খান, তিনি একজন চিত্রনায়ক। রানী সরকার, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। আফজাল হোসেন, তিনি একজন নাট্যশিল্পী। ফাল্গুনী হামিদ, তিনি একজন নাট্যশিল্পী। মৌসুমী হামিদ, তিনি একজন অভিনেত্রী। সৈয়দ জাহাঙ্গীর, তিনি 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী। মুস্তাফিজুর রহমান, তিনি একজন ক্রিকেটার। সৌম্য সরকার, তিনি একজন ক্রিকেটার। এ.এফ.এম. রুহুল হক, তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। মোহাম্মদ মনসুর আলী, তিনি সাবেক মন্ত্রী, সমাজসেবক ও রাজনীতিবিদ। বিধানচন্দ্র রায়, তিনি ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। শঙ্কর রায় চৌধুরী, তিনি ভারতের সাবেক সেনাপ্রধান। জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনি একজন অভিনেতা। এবং পরিমণি, তিনি একজন চিত্রনায়িকা। এছাড়াও আরো বিখ্যাত ব্যক্তি বসবাস রয়েছে এই সাতক্ষীরা জেলায়।